اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكم وبارك وسلم। আমরা ইতিমধ্যে পড়ছি এটা হচ্ছে কি রে তমিজ। হ্যাঁ দেখো মুস্তাসনা, মুস্তাসনা মানে প্রাথমিকভাবে আমরা মুখে বলে ফেলছি, এবার খেয়াল করো ভালো করে। আল মুস্তাসনা লফজুন, আল মুস্তাসনা, মুস্তাসনা এমন শব্দ ইউজকারু বাদা ইল্লা, ইউজকারু বাদা যেটাকে ইল্লার পরে উল্লেখ করা হয়, যাকে কিসের পরে উল্লেখ করা হয়? লিউলামা। তুমি রেকর্ড করো, তুমি রেকর্ড করো, আরো কাছে দাও, তুমি রেকর্ড করলে লাভ আছে। তুমি একটা রেকর্ড করে দিছো যে আর মফুলে মাউ, এটা তো এখানে আওয়াজ আসে নাই, ওটার সাথে লাগাই দিচ্ছি, বরাবর মিলে গেছে। ওটা দিছে আমাকে হালের এটা। আচ্ছা ধরো বিসমিল্লাহির রহমানির রহিম। আল মুস্তাসনা এর পরীক্ষা কেমন হচ্ছে তোমার? ঠিক আছে ধরো ধরো, আজকে পরীক্ষা নাই, সহজ আছে তাহলে। ইংলিশ ধরো। আল মুস্তাসনা লফজুন, আল মুস্তাসনা, মুস্তাসনা এমন শব্দ, এটা মৌসুফ, এটা কি দরবারে? ইউজকারু বাদা ইল্লা ওয়া আখওয়াতিহা, এটা জুমলা হয়ে সিফত। কি বলছো বুঝছো? হ্যাঁ মৌসুফ সিফত মিলে কি হবে রে? খবর। ওই আল মুস্তাসনা এটা হচ্ছে কি রে? মুবতাদা, জুমলা ইসমিয়া পুরোটা। তাহলে लफ्जुन एमन शब्द युस्कारू बादा इल्ला, जिसको इल्ला के बाद जिक्र किया जाता है, वह अखवातिहा, और उसके अखवात, अखवात माने समजातीय, अखवात माने कि एखाने समजातीय इल्ला समगोत्रीय। कि बोलছি বুঝছো? समजातीय समगोत्रीय शब्देर पर कि करा होबे? उल्लेख करा होबे। माने कि इल्ला, तारपर गायरा, सेवा, सिवा, आदा, मा आदा, तारपर खला, मा खला, आदा, हाशा, हाशा, तारपर लाइसा, ला याकुन, हाइसा, लाइसा, ला याकुन। টোটাল 11টা। টোটাল কয়টা? 11টা। হ্যাঁ ইল্লার দিকে এগুলো হরফ এতেবার করতেছে, হরফ এতেবার। আসো ওয়াখওয়াতিহা, সবগুলোতে দেখো নাই ইসমে ইন্না ওয়াখওয়াতিহা, খবরু কানা ওয়াখওয়াতিহা, এগুলোকে শব্দগুলোকে হরফে এতেবার করা হয়। তাহলে ইল্লা ওয়াখওয়াতিহা, ইল্লা এবং তার আখওয়াত সমগোত্রীয়গুলোর পরে লিউ উলামা, কেন ওয়া? যাতে জানা যায়। লিউ উলামা মানে আই লি আই ইউ উলামা, লি আই, যাতে জানা যায় আন্নাহু লা ইউনসাবু ইলাইহি মা নুসিবা ইলা মা ক্বাবলাহা। ও তোমরা তো জানো মুস্তাসনার যে মুস্তাসনার কাজ কি? পূর্বে মুস্তাসনার মিনহুর যে হুকুম আছে ওই হুকুম থেকে মুস্তাসনাকে কি করা? আলাদা করা, পৃথক করা। তা পূর্বের হুকুমের সাথে মুস্তাসনাকে সম্পর্কিত না করা। ঠিক আছে তো? হ্যাঁ দেখো লিউলামা, যাতে জানা যায় আন্নাহু লা ইউনসাবু ইলাইহি, নিশ্চয় তার দিকে নিসবত করা হবে না। লা ইউনসাবু, তার দিকে নিসবত করা হবে না। তার দিকে মানে কি? মুস্তাসনার দিকে। কার দিকে রে? মুস্তাসনার দিকে নিসবত করা হবে না। মা নুসিবা, যা নিসবত করা হয়েছে, সম্পর্কিত করা হয়েছে, ইলা মা ক্বাবলিহা, কার দিকে? তার পূর্বে, তার মানে মুস্তাসনার পূর্বে। তো মুস্তাসনার পূর্বে কি আছে? মুস্তাসনা মিনহু। তাহলে মুস্তাসনা মিনহুর মধ্যে যে হুকুমকে নিসবত করা হয়েছে ওই হুকুমকে মুস্তাসনার মধ্যে কি করা হবে না? নিসবত করা, এটা জানার জন্য। ক্লিয়ার? হ্যাঁ তারিফের অর্থ ক্লিয়ার। একটু দেখো আল মুস্তাসনা লফজুন, মুস্তাসনা এমন শব্দ ইউজকারু বাদা ইল্লা ওয়া আখওয়াতিহা, যাকে ইল্লা এবং তার আখওয়াত সমগোত্রীয় সমজাতীয় শব্দের পরে কি করা হবে? উল্লেখ করা হবে। কেন? লামে সবাবিয়া, লামে লিউলামা, যাতে জানা যায়। লিউলামা মানে কি রে? যাতে জানা যায় আন্নাহু লা ইউনসাবু ইলাইহি, নিশ্চয় তার দিকে সম্পর্কিত করা হবে না। তার দিকে মানে মুস্তাসনার দিকে। লা ইউনসাবু ইলাইহি মানে আই লা ইউনসাবু ইলাল মুস্তাসনা, মুস্তাসনার দিকে সম্পর্কিত করা হবে না। মা নুসিবা, যা সম্পর্কিত করা হয়েছে ইলা মা ক্বাবলিহা, ইলা মা ক্বাবলিহা, আই ক্বাবলিল মুস্তাসনা, না মুস্তাসনা মিনহু না, মুস্তাসনা কি ধরবা? তার পূর্বে। তার পূর্বে মানে কি? আর পূর্বে, হ্যাঁ হরফের পূর্বে। এখানে ধরবা ক্বাবলিয়া, যেহেতু মুয়ান্নাস আসছে তাহলে ধরবা হরফের পূর্বে। কিসের পূর্বে? হরফের পূর্বে যেটা থাকে। তো হরফের পূর্বে কি থাকে বাবা? মুস্তাসনা মিনহু। তাহলে মুস্তাসনা মিনহুর মধ্যে যে হুকুমকে নিসবত করা হয়
ওই হুকুমকে মুস্তাসনার মধ্যে নিসবত করা হবে না। এটা জানার জন্য ইল্লার পরে কি করা হয়, ইল্লা এবং তার সমগতি হরফের পরে কি করা উল্লেখ লিয়াত। এমনি তো তোমরা মুস্তাসনা বুঝতেছো, তারিফটা ভালো করে বুঝার। এরপর আসো, মুস্তাসনা কয় ধরনের রে? দুই ধরনের, মুস্তাসনায়ে মুত্তাসিল, মুস্তাসনায়ে মুনকাতি। যদি মুস্তাসনায়ে মুত্তাসিল হচ্ছে এমন মুস্তাসনা যাকে অনেক সংখ্যক অর্থাৎ মুতাআদ্দাদ আফরাদ থেকে কি করা হয়, বের করা হয়। যাকে কার থেকে বের করা হয়? মুতাআদ্দাদ আফরাদ, অর্থাৎ মুস্তাসনাটা মুতাআদ্দাদ আফরাদ হবে। মুতাআদ্দাদ মানে যেখানে তাআদ্দুদ সংখ্যা হবে, অনেক সংখ্যা। কারণ দেখো মুস্তাসনা মিন ইস্তিসনা করার জন্য একটা শর্ত হচ্ছে মুস্তাসনা মিনহুটা মুতাআদ্দাদ হতে হবে। কি হতে হবে? কয়েম সংখ্যা হতে হবে। এটাও একটা হবে তখন। তাহলে একজন থেকে একজনকে ইস্তিসনা কিভাবে করবে? কি বলছি বুঝছো? এই জন্য তাআদ্দুদ হইতে হবে, অনেক সংখ্যক। এখানে বলতে চাই যা তুল্লাবু ইল্লা জাইদান, ইল্লা জাইদান, যে ছাত্ররা আসলো জায়েদ ব্যতীত। তো এখানে তুল্লাবের মধ্যে মুতাআদ্দিদ আছে কিনা, অনেক আফরাদ আছে কিনা। এভাবে জাআল কওমু, জাআল উলামাউ, কি বলছে বুঝছো? জাআল কি বলতেছে, জাআল মুদাররিসুনা, জাআল মুদাররিসুনা। এভাবে তোমার মুস্তাসনা মিনহু যেটা থাকবে এটা তাআদ্দুদ হইতে হবে। কি হইতে হবে? তাআদ্দুদ না হলে ওটাও যদি মুফরাদ হয়, ইস্তিসনা করতেছে ওটাও মুফরাদ, তখন এটা হবে না। তখন ইস্তিসনাউন শাই আলা নাফসি লাজম আসবে, মানে একই বস্তু থেকে ইস্তিসনা করা লাজম আসবে। একই বস্তু থেকে ইস্তিসনা করা এটা হবে না, এটা কখনো সম্ভব না। একজন থেকে আবার ইস্তিসনা কিভাবে হবে? একই বস্তু থেকে ইস্তিসনা হবে না। এই জন্য মুস্তাসনাটা মুতাআদ্দিদ হইতে হবে। বুঝছো না? বুঝছো? হ্যাঁ। তাহলে মুস্তাসনা মুত্তাসিল কি? হুয়া মা উখরিজা, যাকে বের করা হয়। ওই বারত খেয়াল করো, হুয়া মা উখরিজা। যেগুলো জুজিয়াত হবে, জুজিয়াত অন্তর্ভুক্ত হবে। ধর আমি তাকে বলতেছি দরাবতু জাইদান ইল্লা রাসাহু, শুদ্ধ। হ্যাঁ, যে হচ্ছে আমি কথাটা তো বলতে ভুলে গেলাম, সুন্দর প্রশ্ন। যেগুলো জুজিয়াত করা যায়, কি করা যায়? অংশ করা যায়। এগুলাকেও তুমি মুস্তাসনা মিনহু হিসাবে কি করতে পারবা? উল্লেখ করতে পারবা। যেমন একজন মানুষ, তার একটা জুজ আছে, হাত একটাও জুজ, মাথা একটা জুজ, পিঠে একটা জুজ, পা একটা জুজ, জুজ আছে না? তাহলে তুমি বলতে পারবা যে মা দরাবা জাইদান, মা দরাবতু জাইদান ইল্লা রাসাহু। তখন ঠিক আছে, আমি জায়েদকে মারি নেই, তবে কি তার মাথায় মেরেছে। কি বলছে উচ্চ? ওই নফি, হ্যাঁ হ্যাঁ, এই দেখো সুন্দর কথা বলছো তোমরা। দেখো কি বলতেছে, যদি দরাবতু জাইদান ইল্লা ইয়াদাহু যদি বলো আমি জায়েদকে হাত ছাড়া অন্য জায়গায় মারছি, এটা হবে। কারণ আমরা ইস্তিসনা করতেছি কাকে? হাতকে। তাহলে এটা তো ইস্তিসনা হবে, ঠিক আছে? তাহলে আমি জায়েদকে হাত ছাড়া অন্য জায়গায় মারলাম। দরাবতু জাইদান ইল্লা রিজলাহু, আমি জায়েদকে পা ব্যতীত জায়েদকে মেরেছি, ঠিক আছে? আর যদি এটা শুরুতে মা নিয়ে আসো তখন কী হবে? মা দরাবতু জাইদান ইল্লা রাসাহু, সবই ঠিক থাকবে, তবে অর্থ চেঞ্জ হবে আর কি। মা দরাবতু জাইদান, আমি জায়েদকে মারিনি, ইল্লা রাসাহু, তবে তার মাথায় মেরেছি। এখন অর্থ হবে যে কি? ওই আমি জায়েদকে মাথায় মেরেছি, ওই নফি নফি ইসবাত, নফি নফি গিরে ইসবাত হয়ে যাবে, ঠিক আছে? ধন্যবাদ। ধরো তাহলে হুয়া মা উখরিজা আন মুতাআদ্দিদিন, ওয়া যেটাকে কি রে অনেক সংখ্যক থেকে বের করা হবে। তো অনেক সংখ্যক এটা কি হতে, লফজিও থাকতে পারে, অথবা কি তাকদিরান, অথবা জুজিয়াত হতে পারে, অথবা কি হতে পারে? জুজিয়াত। আসো কিসের মাধ্যমে? বি ইল্লা ওয়া আখওয়াতিহা, বি ইল্লা, ইল্লা এবং তার আখওয়াতের মাধ্যমে। ইল্লা এবং তার আখওয়াত, কারণ ইল্লা যেভাবে ইস্তিসনা করে বাকিগুলো কি করে? ইস্তিসনা করে। আসো জা আনিল কওমু ইল্লা জাইদান, জা আনিল কওমু কি, আমার কাছে জায়েদ আসলো, কওম আসলো জায়েদ ব্যতীত। তাহলে আমার কাছে জায়েদ ছাড়া কওম আসলো, আমার কাছে জায়েদ ছাড়া কওমের লোকেরা আসলো। তাহলে দেখো তো এখানে ইল্লার পরে কি আসছে? জায়েদ। এই জায়েদটা মুতাআদ্দিদ থেকে বের করা হয়েছে কিনা? মুতাআদ্দিদ কি কম? কম কি একজন না অনেক? তাহলে অনেক সংখ্যক আছে, সেখান থেকে আমরা জায়েদকে বের করলাম। এটা হচ্ছে কি মুতাআদ্দিদ থেকে বের করা। কি বলছি বুঝছো? আবার অনেক সময় তোমরা বাক্যে দেখবা মা জাআনি আহাদুন, ওয়াহ মা জাআনি ইল্লা জাইদান, আমার কাছে কেউ আসেনি তবে জায়েদ আসলো। তো এখন মুস্তাসনা মিনহুটা কি রে? আহাদুন। কি রে? এখানে আহাদুন মানে একজন ধরবা না, কেউ,
আহাদুন মানে কি রে, যে কেউ, মানে কেউ নাই। এটা একটা উমুমিয়তের উপর বুঝাচ্ছে। কিসের উপর বুঝাচ্ছে? মা জানি আহাদুন, আমার কাছে কেউ আসেনি। এটা এখন আহাদুন মানে একজন না, নফির পরে যখন নাকের আসে এটাও কিসের ফায়দা দেয়? উমুমিয়তের ফায়দা দেয় না? হ্যাঁ, আমার কাছে কেউ আসেনি, তো কেউ এটাকে তোমার অনেক সংখ্যক হিসাবে ধরা হবে। কি বলছি বুঝছো? যদি বা তুমি আহাদুন মনে করতেছো একজন না, এখানে মা জানি আহাদুন মানে আমার কাছে কেউ আসেনি ইল্লা জাইদান। তো কেউ এটা অনেককে আফরাদকে বোঝাচ্ছে না, মানে অনেক আফরাদ থেকে কেউ আসেনি, তবে জায়েদাই আসছে শুধু। কি বলছি বুঝছো? হ্যাঁ, তখন এটাকে তোমার কি বলে যে, অর্থাৎ কুলের কুল হিসাবে তফসির করা হবে। কি হিসাবে? কেউ হিসাবে, কেউ আসেনি মানে একদম যতজন ছিল। আই মা জানি কুল্লান, মা জানি কুল্লুন ইল্লা জাইদান, মা জানি কুল্লুন ইল্লা জাইদান। তা আমার কাছে কেউ আসেনি ইল্লা জায়েদ ব্যতীত। কি বলছি বুঝছো? তার মানে আহাদ থাকলে এটা কুলের এতেবার করা হবে। কিসের এতেবার করা হবে? বুঝছো কথাটা? কেউ যখন বলছে সেখানে কি একজন বুঝাচ্ছে, ওয়া অনেক, মানে নাকের আর কি অনেক আফরাদ, এটাকে কুলের এতেবার করবা। আই মা জানি আহাদুন মানে আই মা জানি কুল্লুন। কি বলছি বুঝছো? হ্যাঁ, কি বলতে চাইছিলা? বলো তো আবার। ও আচ্ছা, ঠিক আছে, সুন্দর কথা। ওয়া কৌমের সাথে হুকুম কিসের? ও বলতেছে ওই তারিফ, যেটা তারিফ একটা কথা আছে না, লিউলামা আন্নাহু লা ইউনসাবু ইলাইহি মা নুসিবা ইলা, ইস্তিসনা কেন করা হয় ওয়া বাজি, যাতে মুস্তাসনার দিকে, যেটা মুস্তাসনার দিকে নিসবত করা হবে না, যেটা তার মা কবলের মধ্যে কি করা হয়েছে, নিসবত করা হয়েছে। খেয়াল করো, এখানে মা কবল কি বাবা? কম। মা কবল কি রে? মা কবল মানে মুস্তাসনা মিনু, মুস্তাসনা মিনুর মধ্যে নিসবত করা হচ্ছে আশার। কিসের নিসবত করা হয়েছে? অর্থাৎ কোমরা আসলো, কিন্তু ইল্লা জাইদান, এখন মুস্তাসনা কি রে? জায়েদ। মুস্তাসনা কি রে? এখন জায়েদের মধ্যে কি আশার হুকুম আছে? তার মানে সে আসে নাই। সে তাহলে মা কবলের যে সাথে যে নিসবত, মা বাবাদের মধ্যে যে ওই নিসবতটা করা হয়েছে, এটাকে বলে লিউলামা আন্নাহু লা ইউনসাবু ইলাইহি, মুস্তাসনার দিকে ওইটাকে নিসবত করা হবে না যেটা মা কবলে নিসবত আছে। মা কবলে কি? মুস্তাসনা মিনু, মুস্তাসনা মিনুর মধ্যে আসার নিসবত, কিন্তু ইল্লা দিয়ে ইস্তেসনা করছি মানে জায়েদ আসে নাই, তার মানে ওর মধ্যে আসার নিসবত নাই, এই জন্য লা ইউনসাবু। কিরে লা? আসো, ওয়াহু আলা কিসমাইন মুত্তাসিলুন হুয়া মা উখরিজা আন মুতাআদ্দাদিন বিইল্লা ওয়া আখওয়াতিহা নাহবু জাআনিল কওমু ইল্লা জাইদান, জাআনিল কওমু। আসো, এটা মুস্তাসনায়ে মুত্তাসিল। ওয়া মুনকাতিউন, আরেকটা কি রে? মুস্তাসনায়ে মুনকাতি। দেখো, হুয়াল মাসকুরু, হুয়া যেটি, সেটি হলো আল মাসকুরু, যা উল্লেখ থাকবে, যা বাদা इल्ला वाखवातिया, বুঝছো? ইল্লা और उसके बाहिनू के बाद, उसके ইল্লা এবং তার সমগোত্রীয় হরফগুলোর পরে। গাইরা, এটা কি ধরবা? গাইরা হাল ওয়াকে হয়েছে, কি ওয়াকে হয়েছে? কার থেকে? আল মুস্কুরুর নাইবে ফাইল থেকে। কার থেকে? মানে হুয়াল মাসকুরু, এমন সেটি উল্লেখ থাকবে এমত অবস্থায় গায়রা মুখরাজিন আন মুতাআদ্দাদিন, গায়রা মুখরাজিন আন মুতাআদ্দাদিন, অর্থাৎ যেটাকে, খেয়াল করো, গায়রা মুখরাজিন, যেটাকে বের করা হবে না। ভালো করে খেয়াল করো, গায়রা, এটা হাল কার থেকে? মাসকুরুন জমির হুয়া থেকে। আল মাসকুরু, যেই ইসিমটা কি হবে? উল্লেখ থাকবে বাদা ইল্লা, কার পরে? ইল্লা এবং তার আখওয়াতের পরে। গায়রা মুখরাজিন, এমত অবস্থায় সেটিকে বের করা হবে না, বের করা হবে না আন মুতাআদ্দিদিন, কার থেকে রে? অনেক সংখ্যক থেকে। অনেক সংখ্যক থেকে যদি বের করা না হয়, এটা হচ্ছে কি? মুস্তাসনায়ে মুনকাতি, মুস্তাসনায়ে। কেন কেন বের করা হবে না? ওয়া লিয়াদমি দুখুলিহি, লিয়াদমি, ওই মুস্তাসনাটা হিরমার্জা কার দিকে রে? মুস্তাসনা বা ওই ইসিমটা, হুয়াটা, কি বলছে বুঝছো? লিয়াদমি দুখুলি, সেটি অন্তর্ভুক্ত না হওয়ার কারণে, সেটি মানে ওই মুস্তাসনাটা ফিল মুস্তাসনা মিনু, কার মধ্যে রে? ক্লিয়ার? মুস্তাসনাটাই মুস্তাসনা মিনুর মধ্যে অন্তর্ভুক্ত না হওয়ার কারণে। এগুলো তো আমিও দিন বুঝাইছি সবগুলা, এখানেও মেসাল দেখো, বুঝে যাবা। জাআনিল কওমু ইল্লা হিমারা, জাআনিল কওমু ওয়া, খেয়াল করো, আমরা কি? কওম আসলো গাদা ছাড়া,
গাদা ছাড়া কম আসলো, গাদা, জাহানিল কৌমু ইল্লা ফারসান, জাহানিল কৌমু ইল্লা কি বলে বাকারাতান বা রকবানান, কিরে বানান, তাদের আরোহণ ব্যতীত, তাদের আরোহণ ব্যতীত এমনি হেঁটে হেঁটে আসলো। তাহলে খেয়াল করো তো, হেমারটা কি কৌমের অন্তর্ভুক্ত হওয়া? কৌমের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তাহলে এখানে মুতাদ্দিদ থেকে বের করা কেন হবে না বলছে? লামে সবাবিয়া, এটা মুফুল লাহু লিয়াদমি দুখুলিহি, মুস্তাসনাটা অন্তর্ভুক্ত না হওয়ার কারণে। কার মধ্যে? ফিল মুস্তাসনা মিনহু। তো হেমারটা কি কৌমের মধ্যে অন্তর্ভুক্ত আছে? নাই। এই জন্য এটা তোমার কি বের কৌম থেকে বের করা হচ্ছে, এটা বলা যাবে না। কি বলছি বুঝছো? বা কৌম বললে কি এখানে হেমার গাদা এগুলো বুঝাবে? কৌম এটার সম্পর্ক হচ্ছে ইনসানের সাথে। কার সাথে? ইনসানের সাথে। তো এখানে কি বলে যে তোমার এই গাদা, অন্যান্য প্রাণী এগুলো তো অন্তর্ভুক্ত না। তাহলে অন্তর্ভুক্ত না হলে এখানে কি ওগুলোকে কম থেকে বের করা হবে, এটা বলা যাবে না। তাহলে এই জন্য এটাকে বলে মুস্তাসনায়ে মুনকাতি। মুস্তাসনায়ে কি বলছে বুঝছো? তাহলে মুস্তাসনায়ে মুনকাতি কখন ধরবা? যখন দেখবা যে মুস্তাসনা মিনুর মধ্যে কি হবে না? দুখুল হবে না, আদমে দুখুল। এটা অনেক সময় এরকমও হতে পারে যে দেখতেছ কম, তুমি এমন একটা কম চিন্তা করলা যে কমের মধ্যে জায়েদ নাই, যে কমের মধ্যে কি নাই রে, কি বলছি বুঝছো? তো জায়েদ কি এখন কমের মধ্যে অন্তর্ভুক্ত আছে? কিন্তু জায়েদকে কম থেকে বের করা যায়। বের করা কি রে? কারণ কৌম এটা কি মুতাদ্দিদ শাই, আবার জায়েদ এটাও কৌমের অন্তর্ভুক্ত হতে পারে। কারণ কি কৌম হয় ইনসান দিয়ে, জায়েদেও কি রে ইনসান, তাহলে ওকে ওর থেকে বের করা সম্ভব। কিন্তু তুমি যদি এমন কোনো বলো যে আমার কাছে এমন কৌম আসলো ইল্লা জায়দান, জায়েদ ছাড়া, তাহলে তুমি যদি ওই জায়েদকে কৌমের মধ্যে অন্তর্ভুক্ত না ভাবো তোমার বাক্যর মধ্যে, মানে তুমি যে কৌমটা চিন্তা করতেছো এটার মধ্যে জায়েদ নাই, তখন এটা মুস্তাসনায়ে মুনকাতি হবে। তখনও কি হবে রে? মুস্তাসনায়ে কি বলছি বুঝছো? কারণ ওর মধ্যে দাখিল নাই। এই কথাটা তোমাদের এখানে আছে, দেখে নি। আসো, হ্যাঁ না, ওগুলা আসলে অন্তর্ভুক্ত হবে না। কারণ হচ্ছে যে কি ওটার সাথে ওটা রিলেটেড হচ্ছে, যেহেতু ওটা হাম জিন্স, ওটা কি রে হাম জিন্স। আর তুমি যেটা বলতেছো এটা ভিন্ন জিন্স। কি বলছো বুঝছো? একটা কম একটা হ্যামার, একটা কম একটা ফরস, একটা থেকে একটা বের করা যাবে না। এটা এমনি মন কাতিয়ে থাকবে। কি বলছো বুঝছো? হ্যাঁ, কি না, হ্যাঁ, বের করা ব্যতীত, বের করা ব্যতীত। এটা বাবে ফাল থেকে ধরলে ইসমে মফুল, কি রে মুখরাজুন, মুখরাজুন আর কি। আখরাজা ইউখরিজু ইখরাজান ফাওয়া মুখরিজুন, ইসমে মফুল মুখরাজুন হবে না। তাহলে গায়রা মুখরাজিন, গায়রা। আর যদি মাসদার ধরো তখন মিমটা মিমে মাসদার ইয়ে ধরবা। কি বলছো বুঝছো? হ্যাঁ, আবার মাখরাজুন গায়রা কি বলতেছে রে? বলতেছি ওয়াল মাসকুর বাদা ইল্লা ওয়া আখওয়াতিহা গায়রা মাখরাজিন যদি ধরো, গায়রা তখন কি বলে ইসমে জরব বা মাসদার, কি রে? আর তোমরা জানো না সোলাসি মুজিদফি থেকে মাসদার, ইসমে মফুল, ইসমে জরব একই ওজনে। কি ওজনে? কি বলছি বুঝছো? এটা মাসদার ধরবা। গায়রা মুখরাজিন, গায়রা, হ্যাঁ আবার বলো। না না, আচ্ছা সোলাসি মুজিদফি না, বাবে ফাল থেকে, বাবে ফাল থেকে, বাবে ফাল না, সোলাসি মুজিদফি থেকে মাসদার, ইসমে জরফ এবং ইসমে মফুল এক ওজনে। তোমরা আগে দুইটা জানতা কি ইসমে মফুল এবং ইসমে জরফ একই না? কি বাবে ফালে ইসমে জরফ কি মুখরাজুন, ইসমে মফুল মুখরাজুন, মাসদারফ। কি বলছি বুঝছো? এটা মাসদার ধরব। আসো, না যাকে আনতেছো তুমি মুস্তাসনা মিনুর এতেবার করে আনা, কমকে এতেবার করে আনা। কি বলছি বুঝছো? বের কর না, এটার দিকে কোনো রেয়ায়ত নেই। ফাইলের এতেবার, কিসের এতেবারে? বুঝছো? এরকম বলো যা আল কৌমু ইল্লা ফাতিমাতা, ইল্লা
তো এখানে জাত বলতে হবে না, এখানে কৌমের এতেবার করে জাত চলছে। বুঝছো? দেখো জাহানিল কৌমু ইল্লা হেমানান, হ্যাঁ বুঝছো তো? তাহলে মুস্তাসনা দুজন। আসো ওয়ালাম, জেনে রাখো আন্না এরাব আল মুস্তাসনা আলা আরবাতি আকসামিন, মুস্তাসনা এরাব কয় ধরনের? 4 ধরনের। হ্যাঁ ওই দিন বলছি আমরা কি এখানে আবার 2টা বিষয় তো, মুস্তাসনা মুফাররাক গায়রে মুফাররাক, মনে আছে তো? যে মুস্তাসনার মুস্তাসনা মিনহু নাই তাকে কি বলে? মুস্তাসনা মুফাররাক। আর গায়রে মুফাররাকটা মানে তো বুঝতেছ, মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে। তাহলে 4টা পরিভাষা, একটা হচ্ছে মুত্তাসিল, একটা মুনকাতি, একটা কালামে মুফাররাক, গায়রে মুফাররাক, ও আরও 2টা আছে, কালামে মৌজেব আর একটা কালামে গায়রে মৌজেব। কালামে মৌজেব মানে হ্যাঁ বাচক বাক্য, হ্যাঁ সূচক, যেখানে নফি নাহি ইস্তেফাম থাকবে না, নফি নাহি ইস্তেফাম। আর কালামে গায়রে মৌজেব যেখানে নফি নাহি ইস্তেফাম থাকবে। ঠিক আছে? আসো এখন বলতে প্রথম প্রকার এরাব ফাইন কানা মুত্তাসিলান, বলো ফাইন কানা, যদি মুস্তাসনাটা মুস্তাসনায়ে মুত্তাসিল হয়, কিরে মুস্তাসনায়ে ওয়াকা বাদা ইল্লা, ওয়াকা বাদা কিসের পরে ওয়াকে হয়? ইল্লার পরে ওয়াকে হয়। ফি কালামে মৌজিবিন, কার মধ্যে? প্রথম প্রকার এরাব নসব ওয়াজিব। কি ওয়াজিব? এটার মধ্যে কয়েকটা যাবে, 4 থেকে 5টা আসবে, 5টা জায়গা। কয়টা জায়গা? প্রথম প্রকার নসব ওয়াজিব এরকম 5 জায়গা। কয় জায়গা? একটা কি বুঝলা? মুস্তাসনায়ে মুত্তাসিল ইল্লার পরে ওয়াকে হলে। ঠিক আছে? কার মধ্যে? কালামে মৌজেবের মধ্যে। 2 নম্বর আউ মুনকাতিয়ান, ওই মুত্তাসিলের উপর আতফ, ফাইন কানা মুত্তাসিলান ফাইন কানা মুনকাতিয়ান। কি বলছো? বুঝছো? অথবা যদি মুস্তাসনায়ে মুনকাতি হয়, কামা মাররা, যেমনিভাবে অতিবাহিত হয়েছে। ঠিক আছে? তাহলে মুস্তাসনায়ে মুত্তাসিল হয়, এটা কালামে মৌজেব ইল্লার পরে হয়। মুস্তাসনায়ে মুনকাতি হয়, কালামে মৌজেবে ইল্লার পরে ওয়াকে হয়। 2টা গেল। ঠিক আছে? ওয়া আউ মুকাদ্দিমান, ও এটাও আবার মুত্তাসিলের উপর আতফ, এই জন্য সবগুলো কি হচ্ছে? নসব। খবরে কানার ভিত্তিতে। কি ভিত্তিতে রে? ফাইন কানা, কানার ইসিম হচ্ছে মুস্তাসনা, কানার ইসিম কি রে? কানার জমির হচ্ছে হুয়া, হুয়ার মার্জা মুস্তাসনা। যদি মুস্তাসনাটি হয় মুত্তাসিলান আও মুনকাতিয়ান আও মুকাদ্দামান, মুস্তাসনা যদি মুকদ্দম হয় কার উপর রে? আলাল মুস্তাসনা মিনহু, ওয়া কার উপর রে? মুস্তাসনা মিনহুর উপর। যেমন নাহু, যেমন মা জাআনি, এ আগের দুটোটার উদাহরণ দেয় না কেন? ও এখানে উদাহরণ গেছে গা, মুত্তাসিল আর মুনকাতির মধ্যে উদাহরণ গেছে গা। জাআনিল কওমু ইল্লা যাইদান, জাআনিল কওমু ইল্লা হিমারান, গেছে গা কিনা? এই জন্য ওখানে আর মেসাল দেয় নাই, তৃতীয়টার মেসাল দিচ্ছে, যেখানে মুস্তাসনাটা মুকদ্দম হবে, মুস্তাসনা মিনহু কোথায় থাকবে? মুআক্খার হবে। যেমন দেখো মা জাআনি ইল্লা যাইদান আহাদুন, ওয়া মা জাআনি ইল্লা যাইদান, ওই আহাদুন এটা হচ্ছে কি? মুস্তাসনা মিনহু। এটার পূর্বে কে চলে আসছে? মুস্তাসনা। মূলত বাক্যটা এরকম ছিল, মা জাআনি আহাদুন ইল্লা যাইদান, ওয়া মা জাআনি আহাদুন। কিন্তু এখন যদি মুকদ্দম করো কি হবে? মা জাআনি ইল্লা যাইদান আহাদুন। প্রথম যে সুরত মা জাআনি মুস্তাসনা যদি মুকদ্দম থাকতো তখন 2টাই জায়েজ হতো। কয়টা জায়েজ? নসবা পড়তে পারতা, বদলও করা যায়। মা জাআনি আহাদুন ইল্লা যাইদান, মা জাআনি আহাদুন ইল্লা যাইদুন, এটা আসতেছে আমাদের দ্বিতীয় জায়গায়। এখন এখানে নসব কোনটা? যেখানে মুস্তাসনা মুকদ্দম, এটা মনে রাখতে হবে তোমাকে। যেখানে কি রে? মুস্তাসনা। ক্লিয়ার? তাহলে মুস্তাসনা মুত্তাসিল, মুস্তাসনা মুনকাতি, মুস্তাসনা যদি মুকদ্দম হয়, মুকদ্দম হলে কার পূর্বে মুকদ্দম হবে আর বলতে হচ্ছে না, মুস্তাসনা মিনহুর পূর্বেই তো মুকদ্দম হবে। ঠিক আছে? এই তখনও কি পড়ছে দেখো, মা জাআনি ইল্লা যাইদান, কি হয়েছে রে? যাইদান নসব, মুস্তাসনা নসব। আও অথবা কানা বাদা খলা আদা, যদি মুস্তাসনাটা হয় কার পরে রে? এতক্ষণ পরে বা এতক্ষণ পর্যন্ত গেছে এগুলো ইল্লার পরে, কার পরে রে? এখন চতুর্থ মানে নসব ওয়াজিব হওয়ার চতুর্থ স্থান যদি কার পরে হয়? খলা আদা, এগুলোর পরে হয়, তখনও কি হবে? নসব হবে। ইন্দাল আকসার, জুমহুরের মতে। কিসের মতে? বাবা শুনো, জুমহুরের মতে আদা খলা এটা হচ্ছে ফেল, এগুলো কি রে? আদা খলা হাসা, এগুলো কি রে? ফেল। এই জন্য এগুলো যখন ফেল হবে
তারপরে যেটা ইসিম থাকবে এটাকে মফুলে বিহির ভিত্তিতে নসব দিবে। কিসের ভিত্তিতে? তো এগুলোর হুজুর এগুলো ইস্তেসনা ধরবো না, এগুলো মানান ইস্তেসনা। কিরেই মানে এগুলো অর্থগত আমরা ইস্তেসনার অর্থ নিব, কিন্তু পরে যে ইসিম নসব হচ্ছে এগুলো যেহেতু ফেল ধরতে হবে। কি ধরতে হবে? ফেল ধরলে ওই ফেল থেকে ওই ইসিমটা অর্থাৎ মুস্তাসনা যেটাকে আমরা বলতেছি ওটা মফুল হবে। ওটা কি হবে? আর কেউ কেউ বলেছেন ওয়া কিরে, এগুলো হরফে জ্বর। ওগুলো কিরে আদা হাসা, আমরা পড়ছি না হরফে জ্বর মধ্যে রুব্বা হাসা মিন আদা ফি আন আলা, তো হাসা হাসান ওখানে এরকম করতে হবে। আসো আমি বলতেছি দেখো, অথবা সংক্ষেপের জন্য ইস্তেসনা করে ফেলতে পারো। কি বলছি বুঝছো? কি বলতেছি তাহলে আকসরের মতে এটা ফেল ধরছেন। কি ধরছেন? ফেল ধরছেন, তো বিদায় মা বাত ইসিমকে কি দিচ্ছে? নসব দিচ্ছে। বুঝছো? আর কেউ কেউ এটাকে কি ধরছে? হরফে জ্বর। হরফে জ্বর হলে বুঝতেছো পরে ইসিম কি হবে? জের হবে। পরে ইসিম কি হবে রে? জের হবে। এই জন্য বলছে যে বাদা খলা আদা, খলা এবং আদার পরে ইন্দাল আকসর আও বাদা। তোমরা একসাথে মনে রাখার জন্য চারোটা বলবে, আদা মা আদা, খলা মা খলা। আমি সামারি করব, ওদিন করছিলাম। তো এরপরে কি লাইসা লা ইয়াকুন, লাইসা, তাহলে কয়টা হলো? 6টা। কি কি বাবা? আদা মা আদা, তারপরে খলা মা খলা, লাইসা লা ইয়াকুন, আর ওদিকে তো ইল্লা আছে 7টা টোটাল। এগুলার পরে হলে সবসময় কি হবে? নসব হবে। তখন কি ওয়াজিব হবে রে? হ্যাঁ, যেমন দেখো জাহানিল কৌমু খালা জাইদান ওয়া জাহাফেল নি মফুল, আল কৌমু কি রে? ফাইল। আল কৌমু কি? খালা এই হরফে ইস্তেসনা, খালা কি ধরবা? জাইদান কি বলে যে মুস্তাসনা, জাইদান কি রে? মুস্তাসনা। খেয়াল করো, এটা হলে কি হবে? তাহলে এখন মুস্তাসনা এবং মুস্তাসনা মিনু মিলে কি হবে রে? ফাইল। ফেল মফুল ফাইল মিলে জুমলায় ফেলিয়া। আর যদি এভাবে করো জাহানিল কৌমু খালা জাইদান, তখন প্রথমটাতে বুঝছো যা ফেল নি মফুল আল কৌমু ফাইল, খলা ফেল, খলা কি রে? জমির হুয়া ফাইল, জমির হুয়া ফাইল। আর জাইদানটা কি? মফুল, মফুলে বিহি, এই জন্য নসব হচ্ছে। কি বলছি বুঝছো? এখন ফেল ফাইল মফুলে বিহি পুরাটা মিলে জুমলায় ফেলিয়া হয়ে কি ধরবা? পুরাটা মুস্তাসনা ধরবা। পুরাটা কি ধরবা? আগেরটা মুস্তাসনা মিনু, এটা কি ধরবা? মুস্তাসনা। মুস্তাসনা মিনু মিলে ফাইল। তবে তারকিব করার সময় ওই প্রথমে যেটা করছি ওটা করলে একদম ইজি হয়ে যাবে, যে যা ফেল নি মফুল তাকে তার থেকে না হাল হবে, যেহেতু সরাসরি ওয়া হাল কি ফেল হবে? হাল ফেল হবে। তখন কি বলে যে হাল তো ফেল হতে পারে, তো জুমলা হলে হাল ওকে হবে না, ফেল না। এখানে এটা স্পেশালি ওয়া অনুমান, এটা স্পেশালি ইস্তেসনা বুঝাচ্ছে। তো যদি ইস্তেসনা হাল ধরো তখন আর ইস্তেসনার মানাটা তো আসবে না। কি বলছি বুঝছো? এখানে বলতে হবে জাহানিল কৌম, আমার কাছে কৌম আসলো খালা জাইদিন, জায়েদ ছাড়া। খালা জাইদিন মানে কি রে? জায়েদ ছাড়া আমার কাছে কি আসলো? কৌম আসলো। কি বলছি বুঝছো? আচ্ছা আমি দেখবো তারপরে হালো ওয়াকে হতে পারে কিনা। হালো ওয়াকে হওয়ারও একটা সম্ভাবনা আছে। কি বলছি বুঝছো? এর জন্য বলতেছি ওয়া ধরো। এরপরে কি বলতেছে? কানা মানসুবান, কানা এই সকল অবস্থা পাওয়া গেলে যা যা কত পরে দেখছো। ওয়াইন কানা, ওই শর্ত ওখানে ওয়াইন কানা মুত্তাসিলান আও মুনকাতিয়ান আও মুকদ্দামান আও কানা বাদা খলা আদা আও মা খলা মা আদা লাইসা লা ইয়াকুন। মোট 5টা। এই 5টা অবস্থার পরে যখন ইসিম ওয়াকে হবে তখন এটা কি বিশিষ্ট হবে রে? নসব ওয়াজিব। তাআয়্যানান নসবু, এখানে নসব ওয়াজিব। অথবা কানা মানসুবান, কানা মানসুবান মানে আই কানাল মুস্তাসনা মানসুবান, কানাল মুস্তাসনা মানসুবান। আসো ক্লিয়ার তো সবার? কি বলো? মুস্তাসনায় মুত্তাসিল হোক মুনকাতি হোক, এটা যদি কালামে মৌজেবে হয়, কোথায়? কালামে মৌজেব। এবং কি বলে যে এরপরে যদি মুস্তাসনাটা যদি মুকদ্দম হয়, তারপরে মুস্তাসনা যদি আদা মা আদা, খলা মা খলা,
তারপরে লাইসা লা ইয়াকুন এগুলার পরে হয় তখন নসব ওয়াজিব। নসব কি রে? ওয়াজিব। 2 নম্বর আসো, ওয়াইন কানা বাদা ইল্লা, ওয়াইন কানা আর যদি ইল্লার পরে ওয়াকে হয় ফি কালামে গায়রে মুজিবিন, তারপরে কার মধ্যে রে? কালামে গায়রে মুজিব আমরা পড়ে ফেলছি, যার মধ্যে নফি নেই ইস্তেফাম থাকবে। ওয়াহুয়া এখানে বলতেছে তো ওয়াহুয়া আর সেটি মানে কালামে মুজিব কি হলো? কুল্লু কালামিন, কুল্লু এমন প্রত্যেক কালাম, এমন প্রত্যেক মুজাফিলে মিলে মৌসুফ কি ধরবা? হুয়াটা মুবতাদা, কুল্লু কালামিন মুজাফিলে মিলে কি? এমন প্রত্যেক কালাম। ইয়াকুনু ফি এটা হচ্ছে সিফত, জুমলা কি হবে? সিফত হবে। ইয়াকুনু ফিহি যার মধ্যে হবে নফিউন, নফি হবে, আও নাহিউন নাহি হবে, আও ইস্তেফহামুন কি হবে রে? তাহলে যে কালামের এমন প্রত্যেক কালাম যে কালামের মধ্যে নফি নাহি ইস্তেফহাম থাকবে, এটা কি রে? কালামে গায়রে মুজিব। কালামে তাহলে যদি ইল্লার পরে কালামে গায়রে মুজিবের মধ্যে হয় ওয়াল মুস্তাসনা মিনহু মাসকুরুন, ওয়াল মুস্তাসনা মিনহু আর মুস্তাসনা মিনহু যদি উল্লেখও থাকে, মুস্তাসনা মিনহু যদি কি থাকে? কারণ এই কথাটা কেন বলছে? একটা সন্দেহ থেকে বাঁচার জন্য। ওয়া জি বাবা, ইস্তেফাম ইস্তেফাম ইনকারি আর কি? ইস্তেফামে কি রে? যে প্রশ্নটা কি করার জন্য ইনকার, যেমন আল্লাহ তো কোরআন মাজিদে আছে না, আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু আমি কি তোমাদের, আমি তোমাদের প্রভু নয় কি? তো তারা বলছে বালা, কেন নয়? অবশ্যই। কি বলছে বুঝছো? হ্যাঁ, মানে তুমি এমনভাবে প্রশ্ন করো যেটা তোমাকে সাবেতই করতে হবে। কি বলছি বুঝছো? এভাবে যেমন কি বলছি তো? হ্যাঁ, হাল জাজাউল ইহসান ইল্লাল ইহসান, হাল জাজাউল ইহসান। এই হ্যাঁ না, এটা তো এখানে ইস্তেসনা আসতেছে না, এমনি নফিতে আছে। হ্যাঁ, ওটাও ইস্তেফাম আর কি, ওটাও ইস্তেফাম। ঠিক আছে, ওর এটা ঠিক আছে, ইস্তেফাম ইনকারি। যে আলাম নাশরাহ লাকা সাদরাক, ইয়া রাসূলুল্লাহ আমি কি আপনার বক্ষকে কি আপনার ইনশিরা করিনি? মানে অবশ্যই করেছি। কি বলছি বুঝছো? হ্যাঁ, কি বলছি? হ্যাঁ হ্যাঁ, অনেক আছে। আসো, এই বুঝছো? আসো, তাহলে নফি নাহি কি থাকবে? ইস্তেফাম থাকবে। ওয়াল মুস্তাসনা মিনহু মাসকুর, মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে। কথাটা কেন বলছে? কারণ এরপরে যেটা বহাসবুল আওয়ামেল 3 নম্বরের আপনি মনে আছে? তোমাদেরকে ওই দিন লিখে দিছি না? 3 নম্বর বহাসবিল আওয়ামেল, অর্থাৎ যেটা আমেল অনুযায়ী হবে, ওটাও কালামে কি গায়রে মুজিব হবে, তবে ওখানে মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে না। মুস্তাসনা মিনহু, আর এখন আমরা যেটা বলতেছি এটার মুস্তাসনা মিনহু উল্লেখ, এই জন্য এটা কথাটা বলে দিছে। তাহলে যে ইন কানা বাদা ইল্লা ফি কালামে গায়রে মুজিব, কালামে গায়রে মুজিবের মধ্যে যদি ইল্লার পরে ওয়াকে হয়, এটা কি? এমন প্রত্যেক কালাম যার মধ্যে নফি নাহি ইস্তেফাম আছে। ওয়াল মুস্তাসনা মিনহু মাসকুরুন, আর মুস্তাসনা মিনহু কি থাকে রে? উল্লেখ থাকে। ইয়াজুজু ফিহিল ওয়াজহান, ইয়াজুজু ফিহিল তার মধ্যে কয়টা সূরত জায়েজ? 2টা সূরত জায়েজ। আন নজবু ওয়াল বদলু, আন নজবু আম্মা ক্বাবলাহা, বদল কার থেকে? তার পূর্বে থেকে। আই ক্বাবলা ইল্লা, ক্বাবলা ইল্লার পূর্বে, অর্থাৎ মুস্তাসনা মিনহু থেকে। কার থেকে রে? হ্যাঁ বুঝছো তো সবাই? হ্যাঁ, যেমন দেখো ওই মা জাহানি আহাদুন ইল্লা জাইদান, মা জাহানি আহাদুন ইল্লা কালামে গায়রে মুজিব কিনা? নফি, নফি আছে কিনা? তারপরে তোমার ইল্লার পরে ওয়াকে হয়েছে কিনা? হ্যাঁ, মুস্তাসনা মিনহু পূর্বে আছে কিনা? আহাদুন, তাহলে মা যা ফেল নি মফুল, আহাদুন কি রে? और मुस्तासना मिनहु, इल्ला और इस्तिसना, जायदान मुस्तासना, मुस्तासना मिनहु और मुस्तासना मिले কি হবে? ফাইল। তারপরে ফেল ফাইল মফুল মিলে, ফেল মফুল ফাইল মিলে জুমলায় ফেলিয়া, এই তারকিব ক্লিয়ার। তাহলে এখন মুস্তাসনা মিনহু আছে, পূর্বে আছে, তাহলে এই জন্য মা মা জাহানি আহাদান ইল্লা জাইদান, তাহলে এখানে তুমি নসব করতে পারবা। অথবা ওয়া ইল্লা জাইদুন, ওয়া ইল্লা কিসের ভিত্তিতে বাবা? বদল ভিত্তিতে। কার থেকে? আহাদুন থেকে। আমার কাছে কেউ আসেনি তবে জায়েদ, জায়েদ এসে, তার মানে কেউ যেটা আসছে ওটাই জায়েদ। ও আহাদুন যেটা, এটাই কিরে? বুঝো নাই? আমার কাছে যে এসেছে সেই কিরে? জায়েদ। এই জন্য এটাকে বদল ধরা হচ্ছে। কি ধরা হচ্ছে? বদল। অথবা তোমরা বদলে বাস ধরতে পারি আমরা,
যে আমার কাছে কেউ আসেনি, জায়েদই আসলো। কি আসলো রে? তো জায়েদ এটা আহাদুন থেকে তোমার কি বদলে বাস, বদলে যদি আহাদটাকে আমরা কিসে তাবিল করব? কুলে তাবিল করব। আহাদ শব্দটাকে কিসে তাবিল? আজকে বহসের শুরুতে বলছি যে আহাদটাকে কিসে তাবিল করতে হবে? কুলে। তো কুল থেকে যখন জায়েদ ইস্তেসনা হবে, তার মানে একজনকে বোঝানোর উদ্দেশ্য হবে না। বদল মনে আছে তো তোমাদের? বদলে কুল, বদলে বাস, বদলে গলত, বলতে বদল ইস্তেমাল, ইস্তেমাল। তো বদলে কুল তো পরিপূর্ণ, মুবদাল মিনু যেটা বুঝায় বদলে সেটা বুঝাবে। ঠিক আছে? হ্যাঁ। আর যদি হয় যেমন বাজ ইস্তারাইতু সামাকা, আকালতু সামাকা রাসাউ, আকালতু সামাকা, যে আমি মাছের মাথা খেলাম, তাহলে সামাক রাস এটা পুরো সামাক না, রাস এটা সামাকের কি রে? জুস। তাহলে এটা বাস, বদলে বাস, এগুলো আমরা আসবে। তো এই হিসাবে আমরা বদল দেব। তাহলে মা জাহানি আহাদুন ইল্লা জাইদুন। ঠিক আছে? 3 নম্বর। আসো এরপরে যদি জি বাবা, জাইদানটা হ্যাঁ হ্যাঁ ইল্লার পরে না তো, মা ওয়াকা বাদা ইল্লা। এবার একটা খেয়াল করো, যেটা ইল্লার পরে হবে ফি কালামে গায়রে মুজিব, কালামটা গায়রে মুজিব হবে। যে কালাম মানে জুমলা, তাহলে জায়েদের কথা আসতেছে না, বাক্যটা নফি হবে, কালামে গায়রে মুজিব হবে পুরো বাক্য। মা পুরো বাক্য আনা, এই জন্য মা আসছে যে দেখতেছো না তুমি। আসো, ফি কালাম বলছে না তো, কালাম মানে জুমলা চলে আসছে না কথা এটা। এরপর দেখো ওয়াইন কানা মুফাররাগান, ওয়াইন কানা মুফাররাগান, যদি মুস্তাসনাটা মুস্তাসনায় মুফাররাগ হয়, কি হয় রে? অর্থাৎ যাকে খালি করা হয়, যাকে কার থেকে? মুস্তাসনা মিনু থেকে। ওই বিআন, এভাবে যে ইয়াকুনু বাদা ইল্লা, সেটি ইল্লার পরে ওয়াকে হবে। কিসের পরে ওয়াকে হবে? ফি কালামে গায়রে মুজিব, কালামে গায়রে মুজিবের মধ্যে, কালামে গায়রে মুজিবের পরে ইল্লার পরে ওয়াকে হবে। তবে ওয়াল মুস্তাসনা মিনহু, ওয়াল মুস্তাসনা গায়রু মাসকুরিন, আর মুস্তাসনা মিনু কি থাকবে না? উল্লেখ থাকবে না। মুস্তাসনা মিনু কি থাকবে না? উল্লেখ। হ্যাঁ, কি বলছো? বুঝছো? ওয়াল মুস্তাসনা এটা গায়রু পড়বা। কি পড়বা? কারণ কি? খবর, খবর। ওয়াল মুস্তাসনা মিনু এটা মুবতাদা, গায়রু মাসকুরুন এটা কি রে? মুজাফ মুজাফিলে মিলে খবর, মুবতাদা ঘর মিলে জুমলা ইসমি হয়ে হাল ওয়াকে হয়েছে। কি ওয়াকে হয়েছে? এই জন্য ওয়াওয়ে হালি আসছে। একটা কি আসছে? মানে বলতেছে যে যখন মুস্তাসনাটা মুফাররাগ হবে, কিভাবে? যে এভাবে যে সেটি কালামে গায়রে মুজিবের মধ্যে ওকে হবে, এমত অবস্থায় মুস্তাসনা মিনু উল্লেখ থাকবে না। এমত অবস্থায় কি থাকবে না? মুস্তাসনা মিনু। কি রে ফাহিম, বুঝা নাই? বলতেছে ওয়াইন কানা মুফাররাগান, যদি মুস্তাসনাটা কি হয়? মুস্তাসনায়ে মুফাররাগ হয়। মুস্তাসনায়ে মুফাররাগ মানে কি? এমত অবস্থায় তার গায়রে মুনসারিফ, তার মুস্তাসনাটা কি থাকবে না? উল্লেখ। হ্যাঁ, মাঝখানে আরও কথা আসছে যে মুস্তাসনা মুফাররাগটা কীভাবে হবে? বিআন, এটা আনে বয়ান করতেছে যে মুফাররাগটা এভাবে হবে। বিআন, এই পদ্ধতিতে ইয়াকুনা বাদা ইল্লা, ইল্লার পরে ওয়াকে হবে। কে ওয়াকে হবে? যে মুস্তাসনাটা ফি কালামে গায়রে মুজিব, কার মধ্যে রে? কালামে গায়রে মুজিবের মধ্যে মুস্তাসনাটা ওয়াকে হবে। ওয়াল মুস্তাসনা মিনহু গায়রু মাসকুরিন, আর এমত অবস্থায় মুস্তাসনা মিনহু কি থাকবে না? উল্লেখ থাকবে না। এই যেমন এর আগেরটাও ওয়া কালামে গায়রে মুজিব না, কি মা জাহানি আহাদুন ইল্লা জাইদান, আবার ওখানে ইল্লার পরে ইস্তিসনা করছে না, তবে মুস্তাসনা মিনহু আছে, আছে, সেটাতে আছে, আর আমাদেরটাতে নাই। এটা হচ্ছে হাল। কি বলছো? বুঝছো? হ্যাঁ। তো তখন এরাভাবে কি রে? বহসবুল আওয়ামেল, বহসবুল কানা এরাবুহু বিহাসবিল আওয়ামেল, তখন মুস্তাসনার এরাভাবে কি অনুযায়ী রে? হাসবুল আওয়ামেল, আমেল অনুযায়ী। তখন নফি নফি কাটা যাবে, ইসবাত হয়ে যেভাবে কি হবে? আমি ওই দিন দেখাইছি, ইজা কানাল কালামু গায়রু মুজিব আল মুস্তাসনা মুফাররাগ, মা জাহানি ইল্লা জাইদুন। তো আমরা যেভাবে এরা পড়ছি জাহানু জাইদুন, রাআইতু জাইদান, মারারতু, এখানে ফাইল মফুল আছে, ফাইল লাগতেছে এর জন্য রফা, ফাইল আছে তাহলে মফুল লাগতেছে নসব, এখানে বা হরফে জার আছে এই জন্য কি হয়েছে? জের হয়েছে। তাহলে আমেল যেভাবে চাই ওই অনুযায়ী কী হবে? এরাব। কখন রে? এগুলো বেশি আসে, যেমন কোরআন মাজিদে আছে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রসুল, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রসুল, তারপরে ওয়ামা
মা আলার রসুলি ইল্লা বালাগুল মুবিন, ওয়ামা আলার রসুলি ইল্লা বালাগুল মুবিন। তো বালাগুল মুবিন এটা কি বলে যে মুক্তাদা হিসাবে এরা বসে কি বলছি বুঝছো? মা আলার আয়াত, হ্যাঁ হ্যাঁ, ওয়ামা আলার রসুল ইল্লা আলার রসুল এটা খবরে মুকদ্দম, যেহেতু কি হয়েছে জন্মাজুর হয়েছে। আর বালাগুল মুবিন এটা মৌসুফ সিফত হয়ে গিরেই মুক্তাদায়ে মুআক্খার, কি বলছি বুঝছো? এই জন্য ওটা তো রফা হচ্ছে। এভাবে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রসুলুন, ওয়ামা মুহাম্মাদুন আই মুহাম্মাদুন রসুলুন, মুহাম্মাদুন রসুল। আসো তাহলে বেয়াজবিল মা জাহানি ইল্লা জাইদুন, ওয়ামা রাআইতু ইল্লা জাইদান, ওয়ামা মারারতু ইল্লা, ক্লিয়ার তো সবার? তাহলে তারকিব কীভাবে করবা? মাটা মায়ে নাফিয়া, যা ফেল নি মফুল, ইল্লা হরফে ইস্তিসনা বলে ছেড়ে দিবা। ইল্লাটা কি রে? হরফে ইস্তিসনা বলে। আর জাইদুনটা হচ্ছে কি রে? ফাইল। জাইদুনটা কি ধরবা? মুস্তাসনা না, কি ধরবা রে? ফাইল। এভাবে মা রাআইতু ইল্লা জাইদান, মা রাআইতু ফেল ফাইল, ইল্লা হরফে ইস্তিসনা, জাইদানটা মফুল। জাইদানটা কি রে? জুমলা বুঝো নাই মনে হয়? হ্যাঁ, বিজাইদিন এখনো বলি নাই তো। ওয়ামা মারারতু, মা মারারতু ফেল ফাইল, ইল্লা হরফে ইস্তিসনা বলে ছেড়ে দিবা। বা হরফে জার, জাইদিন মাজরুর, যার মাজরুর মিলে জরফে লাগবো মারারতুর সাথে, ফেল ফাইল জরফে লাগবো মিলে জুমলায় ফেলিয়ে। ক্লিয়ার সবার? আসো জি, না উল্লেখে নাই, কারো থেকে চেষ্টা করে নাই তো এখানে মূলত। হ্যাঁ, এটা মূলত আসা যায় এক করতে বলতে, এটা মূলত তখসিসের জন্য। কিসের জন্য? ওই আমরা বলি না ফাইলকে তখসিস করে ইল্লার পরে আসতে হবে, মফুলকে তখসিস করলে ইল্লার পরে। তাহলে মা জাহানি ইল্লা জাইদুন, মা রাআইতু ইল্লা জাইদান, এ ধরনের বলছি বুঝছো? এখানে চেষ্টা করে নাই। এরপর আসো মুস্তাসনাটা জের হবে, কি হবে রে? তাহলে চারটা অবস্থা, একটা নসব ওয়াজিব, একটা নসব বদল, 3 নম্বর হচ্ছে বিহাসবিল আওয়ামেল, 4 নম্বর হচ্ছে কি হবে? কখন? যখন গাইরা, সেবা, সিবা, হাসা, এই 4-এর পরে থাকবে। এটা একটু পড়ে ফেলো। ওয়াইন কানা বাদা গাইরা, যদি কিসের পরে হয়? ওয়া সেবা, ওয়া সিবা, ওয়া হাসা, ইন্দাল আকসর। ওই হাসাটা কিসেই? এখানে আকসর বলতে ইন্দাল আকসর শুধু একটাকে উদ্দেশ্য, হাসা। ওই তোমাদেরকে বলি ফেলছি, অনেকের মশে হাসাটা কি রেই? ফেল। আর জুমহুরের মধ্যে হাসাটা হরফে জার। আদা এবং খওয়ালার ব্যাপারে জুমহুর কি রেই বলছেন এটা ফেল, আর হাসা জুমহুর বলছেন এটা হরফ, বুঝছো? এই জন্য বলছে হাসা ইন্দাল আকসর। তাহলে এই জন্য হরফে জার হলে তো জেদ দিবে। তাহলে গায়রা, সিবা, সিবা, হাসা, কানা মাজরুরান, আই কানাল মুস্তাসনা মাজরুরান। কানা এটা খবরে কানা, কি বলছে বুঝছো? ইসমে কানা হচ্ছে জমির হুয়া, সেটা ফিরতেছে কার দিকে? মুস্তাসনার দিকে। মুস্তাসনাটা তখন কি হবে রে? জের বিশিষ্ট। নাহু যেমন জাহানিল কৌমু গায়রা জাইদিন, ওয়া সেওয়া জাইদিন, ওয়া সিবা জাইদিন, ওয়া হাসা জাইদিন। ক্লিয়ার? তাহলে মুস্তাসনাটা কি দিয়ে পড়বা? জেদ দিয়ে। তারকিব করো, যা ফেল নি মফুল, আল কৌমু মুস্তাসনা মিনু, গায়রা হরফে ইস্তিসনা। এখানে গায়রা কি ধরবা? মুজাফ ধরবা না, কি ধরবা? হরফে ইস্তিসনা। এমনি যখন নাকেরার পরে আসবে তখন মুজাফিলে, যেমন ইন্নাহু রাজুলুন গায়রু সালিহিন, ঠিক আছে? রাজুলুন গায়রু সালিহিন, তালিবুন গায়রু জাকিয়িন, তখন কি হবে রে? তালিবুন মৌসুফ, গায়রু জাকিয়িন মুজাফিলে মিলে সিফত। কারণ নাকেরার পরে যখন গায়রু আসে তখন কি হয়? সিফত হয়। এগুলো আসতেছে তোমাদের পড়া, এখন আসবে। এমনি এখানে ধরতে হবে কি রে? ইস্তিসনা। তাহলে হরফে ইস্তিসনা। আর জাইদিনটাই হচ্ছে কি ধরবা? মুস্তাসনা। তাহলে ফেল, মুফুল, মুস্তাসনা এবং মুস্তাসনা মিনু ধরে কি ধরবা? ফাইল, জুমলা ইসমিয়া, জুমলাই ফেলিয়া। এভাবে সেওয়া জাইদিন, সেওয়াটা হরফে ইস্তিসনা, জাইদিনটা কি রে? নমাতের। মুস্তাসনা আর কি? কথা বলতেছো না যে তোমরা? যা ফেল লি মফুল, আল কৌমু কি রে? মুস্তাসনা মিনহু, সেওয়া হরফে ইস্তিসনা, জাইদিন মুস্তাসনা, মুস্তাসনা মিনু এবং মুস্তাসনা মিনু মিলে কি রে? ফাইল, মুস্তাসনা মিনু এবং মুস্তাসনা মিলে ফাইল। এরপরে সেবা জাইদিন, একই তারকিব, হরফে ইস্তিসনা, ওটা কি ধরবা? মুস্তাসনা। হাসা জাইদিন, হরফে ইস্তিসনা, এটা কি ধরবা? মুস্তাসনা। এর মুস্তাসনা, এর 4 প্রকারে ক্লিয়ার থাকবে। কি কি? নসব ওয়াজিব, এরপর নসব এবং বদল, এরপরে কি রে? বিহাসবিল আওয়ামেল, বিহাসবিল, আর পেটটা হচ্ছে মাজরুর।
তাহলে একটু সামারি বলো তো, এরপর থেকে এখানে কালকে হবে। সামারিটা কি? যদি মুস্তাসনা মুত্তাসিল হোক মুনকাতি হোক, কালামে গায়রে মৌজুবের মধ্যে ওয়াকি হয়, অথবা মুস্তাসনাটা যদি মুকদ্দম হয়, অথবা যদি আদা মা আদা, খলা মা খলা, লাইসা লা ইয়াকুন, এগুলার পরে হলে মুস্তাসনা নসব ওয়াজিব। কি ওয়াজিব রে? আর 2 নম্বর, মুস্তাসনা যদি কালামে গায়রে মৌজুব, মুস্তাসনা যদি কেউ ধরে কালামে গায়রে মৌজুবের মধ্যে কিসের পরে ওয়াকি হয়? ইল্লার পরে ওয়াকি হয়, এবং মুস্তাসনা মিনু মুকদ্দম থাকে, মুস্তাসনা মিনু, তখন নসবও জায়েজ বদলও জায়েজ। মা জানি আহাদুন ইল্লা জাইদান, মা জানি আহাদুন ইল্লা জাইদুন। ক্লিয়ার? এরপর হচ্ছে বিহাজবিল আওয়ামেল, কখন? যখন মুস্তাসনাটা কালামে গায়রে মৌজুবের মধ্যে ওয়াকি হবে এবং মুস্তাসনা মিনু উল্লেখ থাকবে না। মুস্তাসনা মিনু এটাকে কি বলে রে? কালামে মুস্তাসনায়ে মুফাররক, মুস্তাসনায়ে যার মুস্তাসনা মিনু উল্লেখ থাকে না, তখন এরাব হবে আমেল অনুযায়ী, আমেল যেভাবে এরাব দেওয়াকে চাই ওভাবে। তখন হরফে ইস্তিসনাকে শুধু ইল্লাটাকে হরফে ইস্তিসনা বলে ছেড়ে দিবা। মা জাআনি ইল্লা জাইদুন, মা রাআইতু ইল্লা জাইদান, মা মারারতু ইল্লা বিজাইদিন। ক্লিয়ার? বুঝছো? 4 নম্বর হচ্ছে মাজরুর, যখন মুস্তাসনাটা গায়রা, সিওয়া, সেওয়া, হাসা, জুমহুরের মতে এগুলোর পরে হয়, তখন মুস্তাসনাটা কি হবে? জের বিশিষ্ট হবে। ক্লিয়ার? এরপরে আমরা কালকে ব্যবহার করব গায়রা। গায়রার এরাব কি? গায়রা কিসের জন্য গঠন করা হয়েছে? ইল্লা বাবানা গায়রের অর্থ হয়, আবার গায়ের বাবানা ইল্লা হয়, এই আলোচনাটা করব। ঠিক আছে?